জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ তৈরি করে জাতীয় নির্বাচনের সময় গণভোট করার প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। আর প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে অক্টোবরে সরকারকে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হবে বলে জানান কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে তৃতীয় দিনের আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো। আশা করছি যে আপনাদের কাজ শেষ হয়েছে। এ সময় কমিশন সনদের আইনি ভিত্তি দিতে বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সাংবিধানিক আদেশ তৈরি করে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের প্রস্তাব দেয়। একটা অন্তর্বর্তী সরকার যে নিজেই একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে আছে, তারা একটা কনস্টিটিউশনাল অর্ডার কায়েম করতে পারে কিনা, এইটা একটা প্রশ্ন হিসেবে এসেছে। আমরা বলেছি জাতীয় সংসদে যারা ভোট প্রদান করবেন এমপিদেরকে, তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন, তার মধ্যে মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। সেটাও বিবেচনা করা যায় যদি সবাই সম্মত হয়। নতুন একটা প্রস্তাব, এগুলো আলাপ আলোচনা করে আমি আশা করি আমরা আগামী হয়তো ১০-১২ দিনের মধ্যে আমরা একটা বোঝাপড়ার জায়গায় আমরা আসতে পারবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কমিশনের এই প্রস্তাবের সাথে একমত প্রকাশ করে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের পরামর্শ দেয় কিছু দল। আমাদের বক্তব্য হলো যে কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি। ওনারা বলেছেন ইলেকশনের দিন একই সাথে গণভোট করার জন্য। আমাদের প্রস্তাবটা ছিল আগেই একটা গণভোট করার জন্য। এই যে নতুন যে একটা জিনিস নিয়ে আসছে, এটার ব্যাপারে কিন্তু সবাই কনভিন্স না। এটার ব্যাপারে আমাদেরকে আরো আলোচনা করতে হবে। ফলে আমাদের পজিশন হচ্ছে গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি, এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি। সরকার যদি তার বল আমাদের পায়ে দিয়ে দেয়, আমরা বিভিন্ন দিকে আমরা লাথি দিতে থাকবো, শেষমেশ কিন্তু গোল হবে না। সুতরাং এই মুহূর্তে গোল দেওয়ার দায়িত্ব সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সংলাপে আগামী রোববারের আগেই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানান কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এটা সমর্থন করেছেন, অনেকেই ভিন্ন মত প্রকাশ করেছে। আমরা যে সুপারিশগুলো পাঠাবো সরকারের কাছে, তার মধ্যে এটি একটি সুপারিশ হতে পারে এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকেই কিছু সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারকে দিতে পারব। বুধবারের আলোচনায় অংশ নেয় ৩০টি রাজনৈতিক দল। সবাইকে ধন্যবাদ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।